রিক্রুট প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো একজন অসামরিক তরুণকে সৈনিক হিসেবে দায়িত্ব পালনের জন্য যোগ্য করে তোলা। প্রশিক্ষণের শুরু থেকেই প্রশিক্ষণার্থীদেরকে সৈনিক জীবনের দৈনন্দিন কার্যক্রম, একজন সৈনিকের জীবনযাপন পদ্ধতি, আচার আচরণ, বিধিমালা, পোশাক পরিচ্ছদ পরিধানের নিয়মাবলী, সামাজিকতা ইত্যাদি নানান অভ্যাস করানো হয়। আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আমি অজেয়কে জয় করব। আমার কাছে পরাজয়ের কোনো স্থান নাই। সবাই যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকেই শুরু করি। আমি সব সময় আমার দেশ, পিতামাতা, আমার সহযোদ্ধা এবং প্রশিক্ষকদের কথা মনে করে আমার দুর্বলতাকে সাহসে পরিণত করব। কঠোর পরিশ্রমে আমি মানসিকভাবে সুদৃঢ়, শারীরিকভাবে দুর্বল। আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। কেউ আমার অস্তিত্বকে খাটো করে দেখতে পারবে না। কেউ আমার সক্ষমতাকে কোনো সীমা দিয়ে আবদ্ধ করতে পারবে না। আমার দৃঢ় আত্মবিশ্বাসী আমাকে এগিয়ে নিয়ে যাবে অসম্ভবকে সম্ভব করার পথে। পরাজয় বা পিছু হটা এসব শব্দ আমার অভিধানে নেই। ব্যর্থতা, ভুল করার সংজ্ঞা আমি জানি না। আমার হৃদয়ে দুর্বলতার কোনো স্থান নেই। আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আমার সাথে আমার সহযোদ্ধারা আছে। ঘাম, রক্ত আর অশ্রু বিসর্জন দিয়ে জীবন বাজি রেখে তারা আমার পাশে থাকবে। আমি কখনোই তাদের শত্রুর সামনে মাথা নিচু হতে দেব না। আমি হাসি মুখে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়বো। যুদ্ধক্ষেত্রে আমার উপস্থিতি হবে আক্রমণাত্মক এবং হিংস্র। শত্রু আমাকে দমিয়ে রাখতে পারবে না। আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আমি যুদ্ধক্ষেত্রে শুধু বিজয়ের অর্থ বুঝি। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আমার হাত পা গুলো দুর্বল হয়ে পড়লে আমার মানসিক শক্তি আমার শরীরকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমি কখনোই আত্মসমর্পণ করব না। আমি সর্বদা আমার দেশের সম্মান, গৌরব এবং মর্যাদা সমুন্নত রাখবো। আমি কে? আমি বাংলা মায়ের একজন গর্বিত সৈনিক। দেশ আমাকে স্মরণ করবে, ইতিহাস আমাকে স্মরণ করবে। আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। রিক্রুট প্রশিক্ষণের মূল লক্ষ্য বাস্তবায়নে যে 4টি বিষয়কে গুরুত্ব আরোপ করা হয়েছে, শিক্ষা তার মধ্যে অন্যতম। সাধারণত একজন রিক্রুট মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রশিক্ষণে যোগদান করে। এই সেন্টারে তাদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে লেখাপড়ার সুযোগ দেওয়া হয়। এখানকার মৌলিক প্রশিক্ষণের ধাপে ধাপে সেনাবাহিনীর চেতনা ও মূল্যবোধ সমূহ, বিভিন্ন প্রেরণা ও প্রেরণামূলক বক্তব্য, ধর্মীয় অনুশাসনের চর্চা, বিভিন্ন মনীষীদের জীবনী আলোচনা সহ বিভিন্ন বাস্তব ঘটনার পর্যালোচনা এবং বাস্তব জীবনে তার অনুশীলন রিক্রুটদের মনোজগতে ব্যাপক পরিবর্তন এনে দেয়। তারা চারিত্রিকভাবে হয়ে ওঠে সৎ, অনুগত, নিষ্ঠাবান ও সুদৃঢ়। হয়ে ওঠে অনন্য দেশপ্রেমে উদ্বুদ্ধ চৌকস সৈনিক। দেশমাতৃকা ও সেনাবাহিনীর প্রতি নিঃশর্ত আনুগত্য তাদের করে তোলে নির্ভীক। মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি হ্যাশ রান ও ট্রিক ড্রিলের প্রচলন প্রশিক্ষণে বৈচিত্র্য এনে দিয়েছে। 2014 সাল থেকে পূর্বে প্রচলিত 6 মাসের মৌলিক প্রশিক্ষণের পরিবর্তে 1 বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণের পরিকল্পনা গ্রহণ করা হয়। আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আমি অজেয়কে জয় করব। আমার কাছে পরাজয়ের কোনো স্থান নাই। সবাই যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকেই শুরু করি। আমি সব সময় আমার দেশ, পিতামাতা, আমার সহযোদ্ধা এবং প্রশিক্ষকদের কথা মনে করে আমার দুর্বলতাকে সাহসে পরিণত করব। কঠোর পরিশ্রমে আমি মানসিকভাবে সুদৃঢ়, শারীরিকভাবে দুর্বল। আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। কেউ আমার অস্তিত্বকে খাটো করে দেখতে পারবে না। কেউ আমার সক্ষমতাকে কোনো সীমা দিয়ে আবদ্ধ করতে পারবে না। আমার দৃঢ় আত্মবিশ্বাসী আমাকে এগিয়ে নিয়ে যাবে অসম্ভবকে সম্ভব করার পথে। পরাজয় বা পিছু হটা এসব শব্দ আমার অভিধানে নেই। ব্যর্থতা, ভুল করার সংজ্ঞা আমি জানি না। আমার হৃদয়ে দুর্বলতার কোনো স্থান নেই। আমি কে? আমি একজন গর্বিত সৈনিক।